ডেঙ্গি প্রতিরোধে একাধিক কর্মসূচি নিয়েছে মালদা জেলা প্রশাসন। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে গাজল ব্লক পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। তারপর থেকেই ডেঙ্গু প্রতিরোধে নেমে পড়েছেন ভিসিটি কর্মীরা। গ্রামে গ্রামে ডেঙ্গু নিয়ে সচেতন করছেন গ্রামবাসীদের। পাশাপাশি যে সমস্ত জায়গায় জল বা নোংরা আবর্জনা জমে রয়েছে সেই জায়গাগুলিতে চলছে মশার লার্ভা নিধনকারী স্প্রে করার কাজ। ভারতীয় দর্শন এবং সাহিত্যে শ্রী শ্রী আনন্দ মূর্তির অবদান বিষয়ক জাতীয় স্তরের একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পিআরডি অডিটোরিয়াম হলে সংস্কৃত বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজের উদ্যোগে এই আলোচনা চক্রটি অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন উপাচার্য দীপক কুমার রায়। বর্ষার মৌসুম শুরু হতেই ভাঙন আতঙ্ক ছড়িয়েছে গোটা মালদা জেলার। নদী ভাঙন নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। এই ভাঙন রুখতে করণীয় পদক্ষেপ নিয়ে আয়োজিত হলো বৈঠক। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জলপথ ও সেচ দফতরের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সী, সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা। আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আর এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালেও আউটডোরে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র ডাক্তাররা, যার জেরে গত কদিনে রোগী হয়রানির ছবিও ধরা পড়ে। যদিও পরবর্তীতে মানবিক দৃষ্টিভঙ্গির কারণে সমান্তরাল ওপিডি চালু করা হয়েছিল, তাতে কিছুটা হলেও উপকৃত হয়েছিলেন সাধারণ মানুষ। এবারে পুরোপুরি প্রধান আউটডোর পরিষেবা চালু হলো এই হাসপাতালে। ছোট গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরের। বুধবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার পান্ডেপুর এলাকায় জাতীয় সড়কে। করণদিঘি থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ পাঠিয়েছে। পুরো এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে স্কুল ছাত্রছাত্রীদের প্রজেক্ট করার নির্দেশ দিয়েছে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নির্দেশ মেনে এবারে পুরো কাউন্সিলরের সঙ্গে নাগরিক পরিষেবা নিয়ে কথা বলছে ছাত্রছাত্রীরা। বুধবার কালিয়াগঞ্জ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে ছাত্রছাত্রীরা এসে জানতে চায় তার ওয়ার্ডের নানান সমস্যা ও অভাব অভিযোগের কথা। আরজিকর ঘটনার প্রতিবাদে জঙ্গিপুরে মালদার বাসিন্দা ফার্মাসি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের। এদিন মালদা জেলা আদালত থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করে। দুই ঘটনার যথাযথ তদন্তের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। আবারও পথে নামলেন চিকিৎসকেরা। আরজিকর মেডিকেল কলেজের ট্রেনি চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব। আরজিকরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন সিজিও কমপ্লেক্স থেকে সেই মিছিল যায় স্বাস্থ্য ভবন। এদিন আরজিকরের নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজে ফেরানোর দাবিতে এবং ট্রেনি চিকিৎসকের খুনের বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেন চিকিৎসকেরা। পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নানান দুর্নীতি যোগ নিয়ে এদিন সরব হন চিকিৎসকেরা। তরুণী ট্রেনি চিকিৎসক খুনের বিচার চেয়ে ধর্নায় বসলো বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় শ্যামবাজার এলাকায় ধর্না চালাবেন বিজেপি নেতারা, সেই মর্মে আদালতে আবেদন করে আদালতের অনুমতি নিয়ে শ্যামবাজারে ধর্না শুরু করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এদিনের ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।